ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে সাতক্ষীরার শ্যামনগরে আছেন রিপোর্টার তানজিম আহমেদ ও নোয়াখালীর হাতিয়ায় আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতেই যাচ্ছি তানজিমের কাছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাতভর বৃষ্টি এবং উঁচুমাত্রার যে জোয়ার বয়ে গেছে, সেই জোয়ারের ফলে কিন্তু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বেশ কিছু ঘের আসলে প্লাবিত হয়েছে রাতভর, এবং সকালেও যারা ঘের চাষি এবং মালিকরা রয়েছে নেট জাল দিয়ে বাঁধ উঁচু করে চেষ্টা করেছিলেন ঘের বাঁচানোর, কিন্তু আসলে সেটি সম্ভব হয়নি। আমরা এখন যে সাতক্ষীরাতে রয়েছে, একপাশে দাতিনাখালী এবং পশ্চিম বড়কাটালি যে এলাকা, সেখানে দুই পাশেই আসলে যে ঘেরগুলো রয়েছে প্রতিটি ঘের মিশে গেছে দেখা যাচ্ছে, অর্থাৎ যে পানি, জোয়ারের পানি এবং বৃষ্টির যে পানি, এখন আসলে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ক্রমাগত তার বেগ বাড়ছে। এর ফলে কিন্তু আসলে যে প্লাবিত হয়েছে কিছু ঘের এখন পর্যন্ত যেগুলো প্লাবিত হয়নি, সেটিও আসলে যারা ঘের চাষি এবং স্থানীয় রয়েছেন তারা বলছেন এটিও সময়ের সাথে এভাবে বৃষ্টির বেগ বাড়তে থাকলে সেই ঘেরগুলো প্লাবিত হবে। সেক্ষেত্রে কিন্তু তীব্র ক্ষতির মুখে বছরের মাঝামাঝি সময়ে এসে পড়ছেন স্থানীয় যে সব মৎস্য চাষি রয়েছেন তারা। এবং আমরা কিছুক্ষণ আগে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে এই এলাকাটিতে কয়েক হাজার বিঘা মাছের ঘের রয়েছে, এখন পর্যন্ত অর্ধেকের বেশি ঘের আসলে ভেসে গেছে, এবং সময়ের সাথে সাথে সব যদি ভেসে যায় তাহলে এক ধরনের যে লোকসান প্রতি বছরই আসলে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যে শ্যামনগর উপজেলা সাতক্ষীরার, সেখানে যে চাষিরা রয়েছেন উপকূলের, তারা নানাভাবে আসলে ক্ষতির মুখে পড়েন। এবার আসলে তার ব্যতিক্রম নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে তারা সেই ক্ষতির মুখেই পড়েছেন। এবং এই ঘূর্ণিঝড়টির প্রভাবে যে সৃষ্ট বৃষ্টি, এটি আরো আবহাওয়া দপ্তর বলছে এই বৃষ্টি আসলে অব্যাহত থাকতে পারে আরো বেশ কিছু সময়। সেই সময়ের মধ্যে আসলে অন্যান্য যে ঘেরগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে, এবং সাধারণ যে চাষিরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন বিভিন্ন ধরনের সাদা মাছ, চিংড়ি মাছ তারা এখানে আসলে চাষ করেছেন। সেই চাষাবাদের যে মাছগুলো ছিল সবগুলো মিশে যাতে আসলে কোন ঘেরে কার মাছ চলে গেছে সেটা আসলে কেউ বুঝছে না। অর্থাৎ তারা, আমরা দেখানোর চেষ্টা করছি, এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যারা মৎস্য চাষী রয়েছেন, ঘের মালিক রয়েছেন, তারা এসেছেন এবং তারা উভয় পাশে আসলে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। এবং আসলে এটি আসলে সান্ত্বনার মতো বলতে হবে, অর্থাৎ পুরো ঘের ভেসে যাওয়ার পরে একটি জায়গায় দাঁড়িয়ে যে জালের খেওলা জাল দিয়ে যে মাছ ধরার চেষ্টা, সেই মাছ ধরার চেষ্টা খুব সামান্য কিছু মাছ হয়তো সেখানে বাঁচছে, সেটি আসলে মনের সান্ত্বনা ছাড়া আর কিছু নয় বলে বলছেন চাষিরা। এবং তারা আসলে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। যে সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় বিভিন্ন জায়গায় যে ঘের ভেসে যাওয়ার খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই নোয়াখালী, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর হাতিয়ার বয়ারচরের চটলাঘাট এলাকায়। এখানে সাগরের সৃষ্ট যে ঘূর্ণিঝড়, মূলত ঘূর্ণিঝড়ের প্রভাবটাই গতকালকে দুপুর 12টায় যে জোয়ার হয়েছিল, সেই জোয়ার থেকে হাতিয়ার অঞ্চলের মানুষ এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখতে পেয়েছে। এই গতকালকে যে জোয়ার হয়েছিল সেই জোয়ারে প্রায় স্বাভাবিক চাইতে 10 থেকে 12 ফিট উচ্চতা জোয়ার হয়েছে, এবং এই জোয়ারের সাথে ঝড় হাওয়া হয়েছে। এর কারণে নোয়াখালীর হাতিয়া নিগম দ্বীপের 9টি ইউনিয়নের প্রায় 30,000 লোক সহ হাতিয়া অঞ্চলের প্রায় 50,000 লোক পানিবন্দী হয়ে পড়েছে। এরপর থেকে রাতে যখন আবার জোয়ার হয়, জোয়ারে কিন্তু জোয়ারের কিছুটা কম থাকলেও কিন্তু জড়ো হওয়াটা অনেক বেশি ছিল। এই জড়ো হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে গাছগুলা ভেঙে পড়েছে। এছাড়া হাতিয়ার এলাকার যে উপজেলার যে নবনির্বাচিত চেয়ারম্যান আছেন, তিনি আমাদের জানিয়েছেন যে হাতিয়াতে নিজাম দ্বীপের প্রায় 700 মাছের গ্যাপ থেকে মাছ ভেসে গেছে। এছাড়া হাতিয়ার ছাড়াও আমাদের কোম্পানিগঞ্জ, কবিরাহাট এবং সদরের বিভিন্ন এলাকা সহ এবং নোয়াখালীর 9টি উপজেলাতে গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এই ঝড়ের কারণে, বিদ্যুৎ বিচ্ছিন্ন কারণে এলাকার মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন যে আসলে জলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আদৌ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নির্ভরের জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করতেছে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে আসলে তারা প্রকৃত চিত্রটা তুলে আনতে পারতেছে না। আর এখন থেকে কিছুক্ষণ আগেই এখানে আবার জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারও দেখা যাচ্ছে যে স্বাভাবিক জোয়ারের চাইতে এখানকার পানি প্রায় 8-10 ফিট বৃদ্ধি পেয়েছে। জোয়ার যখন আরো পরিপূর্ণ হবে তখন এই নিম্নাঞ্চল প্লাবিত হবে। নোয়াখালীর এই হাতিয়া, নিদুরদ্বীপ সহ বিভিন্ন অঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। নোয়াখালীর হাতিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা এবং নোয়াখালীতে।